হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ বাংলা থেকে আমরা ইংরেজি শিখি। আমরা যদি প্রত্যেকটা বাংলা বাক্য থেকে আমরা ইংরেজি করতে পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজি অতি সহজেই আমরা শিখতে পারবো এবং বলতে পারবো। চলুন আমরা ব্ল্যাকবোর্ডে কয়েকটি বাক্য লেখা আছে, আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি কি না। এখানে লেখা আছে যে কেউ না কেউ, তো কেউ না কেউ একটা ফ্রেজ, সামন অর আদার। কেউ না কেউ আমার কলমটি চুরি করেছে। তা আমার কলমটি চুরি করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে আমার কলমটি চুরি করেছে, হ্যাঁ, আমার কলমটি চুরি করেছে। আমরা বলবো কেউ না কেউ, তো কেউ না কেউ এটা হলো সাবজেক্ট। কেউ না কেউ আমার কলমটি চুরি করেছে, আমরা লিখবো সামন। আমরা লিখবো সাম on or other. Someone or other has stolen my pen. এই যে এখানে মাই পেন, এই সামন আর আদার, কেউ না কেউ, এটা সাবজেক্ট, ইনডিফিনিট প্রনাউন। সামন আর আদার হ্যাজ স্টোলেন মাই পেন। নেক্সট, কখনো না কখনো তোমার জীবনে সুখ আসবে। মানুষের জীবনে সুখ, যে কখনো না কখনো তোমার জীবনে সুখ আসবে। তো এই সুখ, এখানে এই সুখটা হলো এখানে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো সুখ, এই সুখটা হলো সাবজেক্ট। আমরা বলবো হ্যাপিনেস, এখানে সুখ, আমরা বলবো হ্যাপিনেস, এই সে বি হ্যাপিনেস উইল কাম, ফিউচার টেন্স, যেহেতু হলো ফিউচার টেন্স, আসবে, উইল কাম, আসবে তোমার জীবনে, ইন ইয়োর লাইফ, কখনো না কখনো, সাম টাইম অর আদার, আমরা বলবো যে কখনো না কখনো তোমার জীবনে সুখ আসবে, যে হ্যাপিনেস উইল কাম ইন ইউর লাইফ, হ্যাঁ, সাম টাইম অর আদার। নেক্সট, কঠোর পরিশ্রমের বলে সে তার ভাগ্যের পরিবর্তন করেছিল। তো আমরা লিখবো এখানে সাবজেক্ট হলো সে তার ভাগ্যের পরিবর্তন করেছিল। কঠোর পরিশ্রমের বলে সে তার ভাগ্যের পরিবর্তন করেছিল, এই অংশটা আমাদের লিখতে হবে আগে। আমাদের লিখতে হবে কি, এই সে তার ভাগ্যের পরিবর্তন করেছিল, এই অংশটা আগে লিখতে হবে সাবজেক্ট। যে বলবো যে হি চেঞ্জ মানে পরিবর্তন করে, হি চেঞ্জড হিজ, হ্যাঁ, হি চেঞ্জ হিজ লাক বা লট লাক, যেটাই লেখেন লাক, হি চেঞ্জড হিজ লট লাক। ফরচুন দিতে পারেন, FORTUNE ফরচুন। বাই ডিন, ডি একটা ফ্রেস, DINT, বাই ডিন্ট অফ, DIN, বাই ডিন্ট অফ, আমরা বলবো আরে বাপুরে, DINT, বাই ডিন্ট অফ হার্ড লেবার, LABOUR। আমরা বলবো কি, যে কঠোর পরিশ্রমের বলে সে তার ভাগ্যের পরিবর্তন করেছিল। তাহলে হি চেঞ্জড হিজ লট লাক ফরচুন, যে কোনো একটা, বাই ডিন্ট অফ, DINT, বাই ডিন্ট অফ হার্ড লেবার অথবা হার্ড ওয়ার্ক। নেক্সট, আমি কি জানি না তুমি কোথায় যাচ্ছিলে। বাকিটা কিন্তু প্রশ্নবোধক। এখানে একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস আছে, যে আমি কি জানি না তুমি কোথায় যাচ্ছিলে। তাহলে আমরা এই অংশ আগে লিখবো, যে আমি কি জানি না তুমি কোথায় যাচ্ছিলে। আমরা বলবো যে আমি কি জানি না, এই অংশ আগে লিখবো ডোন্ট আই নো। আমরা লিখবো যে DON, হ্যাঁ, ডোন্ট আই নো হোয়ার, WHERE, হোয়ার ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ ওয়ার গোয়িং, প্রশ্ন চিহ্ন গোয়িং। অর্থাৎ এখানে বলছে যে আমি কি জানি না তুমি কোথায় যাচ্ছিলে, ডোন্ট আই নো হোয়ার ইউ আর গোয়িং, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট। আমরা বলবো যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা যে কোনো টেন্স লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।